আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমার কাছে দেখতে পাচ্ছেন ডিফেন্ডার কোম্পানি, মিডিয়া ডিফেন্ডার কোম্পানির একটি বড় ফ্যান এসেছে। এবং এই ফ্যানটির সমস্যা হচ্ছে এটা চার্জ নিচ্ছে না বা কোনো ইন্ডিকেটর বাতি কোনো কিছু শো করতেছে না। তো আমরা 220 ভোল্টের মাধ্যমে এখানে ইনপুট ভোল্টেজ দিলে এই পাওয়ার লাইন দিয়ে পাওয়ার আসতেছে, কিন্তু এখানে কোনো চার্জিং পাওয়ার এলইডি জ্বলতেছে না। এবং যে ব্যক্তি আমাকে ফ্যানটা দিয়েছিল সেই ব্যক্তি আমাকে বলেছিল যে এই ফ্যানটি প্রথম যখন নাকি চার্জে সমস্যা হয়েছিল, চার্জে দেওয়ার সময় বলেছিল যে সার্কিট ব্রেকার পড়ে গিয়েছিল। তো সম্ভবত এর পাওয়ার লাইনে কোনো একটা শর্ট সার্কিট হয়েছে। তো চলুন এটাকে আমরা পার্ট বাই পার্ট খুলবো। প্রথমে নিচের কভারটা খুলবো, তারপর সাইডের বডি কভার খুলবো, এবং আমরা সার্কিটের ভিতরে কি সমস্যা তা খুঁজে বের করবো। তো আমি ব্যাটারির কভারটি খুলে নিয়েছি এবং ব্যাটারিটা বের করে রাখবো, এবং উপরের কভারটা বের করে এখন সার্কিটটা বের করবো। তো আমি ফ্যানের কভারটি খুলে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি ফ্যানটি খুলে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে। এখানে দেখেন সার্কিট পুড়ে গেছে, পাওয়ার সাপ্লাইয়ের জায়গাটি পুড়ে গেছে। তো এই পাওয়ার সাপ্লাইটি মেইন প্রবলেম। তো এসএমডি পার্টস পুড়ে গেলে এগুলো কাজ করা যায় না, বা এখানে কি মানে রেজিস্ট্যান্স পুড়ে গেলে তা বের করতে অনেক কঠিন হয়ে যায়। তো বাজারে সব পাওয়ার সাপ্লাই অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমি এই পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করার চেষ্টা করব। তো আমি ফ্যান থেকে সার্কিট গুলো আলাদা করে নিয়েছি। এখন আমি এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্যান্স পুড়ে গেছে। তো এই রেজিস্ট্যান্স গুলো পুড়ে যাওয়ার কারণে দেখেন এখান থেকে লাইন ট্র্যাক করছে, এখানে লাইন জ্বলে গেছে। তো এখানে দুটো রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের মান কিছুটা দেখা যাচ্ছে। তো আমি এই মান বের করে আমি এখানে ম্যানুয়াল যে আমাদের বড় রেজিস্ট্যান্স গুলো আছে সেগুলো লাগানোর চেষ্টা করব। তো এখন এই রেজিস্ট্যান্সের মান বের করতে হবে। যদি রেজিস্ট্যান্সের মান বের করতে না পারি বা এখানে লাইন করতে না পারি, তাহলে আমি এই সার্কিটটা চেঞ্জ করে দেব। তো দেখেন আমি ডিজিটাল মাল্টিমিটার নিয়ে এখানে 200 কে রেঞ্জে সিলেক্ট করে নিয়েছি। তো আমি যদি আমার ভালো রেজিস্ট্যান্স গুলো ক্লিক করি, দেখেন এখানে একটা রেঞ্জ দেখাচ্ছে 198 85 কাছাকাছি, এবং অন্য আরেকটি রেজিস্ট্যান্সের ধরলো একটা মান দেখাবে। তো ভালো রেজিস্ট্যান্স গুলো একটা মান দেখাচ্ছে 98 কে বা এরকম সামথিং, কিন্তু আমার যে রেজিস্ট্যান্স গুলো পুড়ে গেছে সেগুলো কোনো মান দেখাচ্ছে না। এখানে দুইটা রেজিস্ট্যান্স আছে, দুইটাতে একটাও মান দেখাচ্ছে না। তো এখন এই রেজিস্ট্যান্সের মানও দেখাচ্ছে না এবং রেজিস্ট্যান্সের কোডও নিতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে সম্ভবত আমার এটাকে বাদ দিতে হবে বা অন্য অন্য রিসোর্স থেকে আমার এটা বের করতে হবে যেখানে কত মানের রেজিস্ট্যান্স থাকে। তো দেখেন আমার কাছে পূর্বেরও একটি সার্কিট আছে। তো এই সার্কিটটারও সেম সমস্যা। এই ডায়োড লাইনের পরে এই যে রেজিস্ট্যান্সগুলো হয়েই এই যে একটা মসফেটের কানেকশনটা গেছে। তো পূর্বের সার্কিটটাও এই জায়গার রেজিস্ট্যান্সগুলো পুড়ে গেছিলো, সেই কারণে আমি অন্য একটা সার্কিট থেকেও এর রেজিস্ট্যান্সের মান নিতে পারতেছি না, কারণ দুইটা রেজিস্ট্যান্স সেম জায়গাতেই প্রবলেম হয়েছে। এটাও মনে করেন যে আপনার ক্যাপাসিটারের লাইন হয়ে এই রেজিস্ট্যান্সের লাইন হয়ে এই 3 পিনের মসফেটের সামনে গেছে। এই যে মসফেট, এই যে 3 পিনের মসফেট, এটাও মনে করেন যে এই লাইন হয়ে এই যে 3 পিনের মসফেটে আসছে। তো দুইটা সার্কিটেরই সেম জায়গায় লাইন ট্র্যাক করছে। তো এগুলো কেন সেম জায়গায় ট্র্যাক করে আমি বলতে পারতেছি না। তো এখন মনে হচ্ছে যে আমাকে নতুন সার্কিটই লাগাতে হবে, কারণ আমি এর মান বের করতে পারতেছি না। তো আমি এখানে শর্ট করে দেখেছিলাম, পাওয়ার দিয়েছিলাম, পাওয়ার আসে না। তো ব্যাটারির মাধ্যমে এই সার্কিটে পাওয়ার দিয়েছিলাম, পাওয়ার আসে। তো এখন আমি বাজারে যাওয়ার পরে এরকম সার্কিট যদি হাতের কাছে পাই, তাহলে রেজিস্ট্যান্সের মানগুলো আমি দেখব, এবং দেখার পরে এটাকে আমি মডিফাই করার চেষ্টা করব, রিপেয়ার করার চেষ্টা করব, এবং আমি নতুন আরও একটি সার্কিট কিনে আনবো। যদি এটাকে ভবিষ্যতে রানিং করতে পারি, তাহলে আমার একটা ভালো অভিজ্ঞতা হয়ে যাবে, এবং এই ফ্যানের ভিতরে আমি নতুন সার্কিট দিয়ে দেবো, এবং এটাকে আমি পুনরায় রিইউজেবল করার জন্য চেষ্টা করব। তো আমি বাজার থেকে সার্কিট কিনে আপনাদের সাথে আবার দেখা করছি। তো আমার পুরাতন সার্কিটটা এখন আমি চেঞ্জ করে এই যে নতুন সার্কিটটা বাজার থেকে কিনে এনেছি, এবং এটার থেকে এটা একটু শক্তিশালী। এখানে হিটসিং বড় দেওয়া আছে, এখানে হিটসিং ছোট, কিন্তু এর ক্যাপাসিটারের মানগুলো একটু কম, কিন্তু এটাতে কোনো সমস্যা নেই। চাইলে এই ক্যাপাসিটার গুলো এখানে বসিয়ে দেওয়া যায়, এই ক্যাপাসিটার গুলো এখানে বসাই দেওয়া যায়। এটা হচ্ছে গিয়ে 47 450 ভোল্ট, এবং এটা হচ্ছে গিয়ে আপনার 33 400 ভোল্ট, এতে কোনো প্রবলেম নাই। আর এখানে আছে আপনার 800 UF 25 ভোল্ট, আর এখানে আছে 1000 UF 25 ভোল্ট। তো ক্যাপাসিটারের বেশি একটা পার্থক্য নাই। তো চলুন আমরা নতুন ক্যাপাসিটারটা এখন লাগিয়ে দিই। তো লাগানোর আগে আমরা এর আউটপুটটা চেক করব, তারপর আমরা এটাকে লাগাবো। তো আমাদের পূর্বের যে এসি ইনপুট ভোল্টেজের জ্যাকটি ছিল, এটি আমরা এখন এখানে জয়েন করে দেব। চলুন আমরা এখন এসি জ্যাকটি চেঞ্জ করে দিই, এখানে সোল্ডার করে দিই। তো আমি এসি ইনপুট কর্ড যেটা আমি এখানে সোল্ডার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এখান থেকে আউটপুটটা দেখবো ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে, যে এটা আমাদের আউটপুট সাইড। এখান থেকে আমরা এখন আমাদের আউটপুটটা দেখবো যে আউটপুটটা ঠিক মতো আছে কিনা। তো আমি
সার্কিটে ইনপুট ভোল্টেজ দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার লাইন এসেছে এবং একটা গ্রিন বাতি চলতেছে। তো এখন যদি আউটপুট চেক করি, তো এখানে 12 ভোল্ট আসতেছে, পিওর 12 ভোল্ট। তো এখন আমরা আমাদের কন্ট্রোলিং সার্কিটের সাথে কানেকশনটা দিয়ে দেব। তো এটা হচ্ছে আমাদের এই কানেকশনটি হচ্ছে কি আমাদের আউটপুট এবং কন্ট্রোলিং সার্কিটের ইনপুট। এখন এটার সাথে চলুন আমরা এই সার্কিটের আউটপুটের সাথে কানেকশনটা দিয়ে আমরা সার্কিটটা অন করি। তো আমি এখন কন্ট্রোলিং সার্কিট আউটপুটের নেগেটিভের সাথে নেগেটিভ জয়েন করলাম এবং পজিটিভের সাথে পজিটিভ জয়েন করে দিলাম এবং ভালোভাবে সোল্ডারগুলো রাং দিয়ে করে দিচ্ছি। সোল্ডারগুলো করা হয়ে গেলে এখন এখানে ইনপুট ভোল্টেজ দিয়ে আমরা দেখব। তো চলুন এখন আমরা ইনপুট ভোল্টেজ দিয়ে দেখি কি অবস্থা, আমাদের কন্ট্রোলিং সার্কিটে পাওয়ার আসে কিনা। তো আমি ইনপুট ভোল্টেজ দিয়েছি এবং দেখতে পারতেছেন আমার সার্কিটেও পাওয়ার এসেছে এবং আমার কন্ট্রোলিং সার্কিটেও পাওয়ার এসেছে এবং চার্জিং ইন্ডিকেটর শো করছে। তো ডিজিটাল মাল্টিমিটারটি ডিসি 20 ভোল্ট রেঞ্জে সিলেক্ট করে নিয়েছি এবং এখন আমরা আউটপুটটা চেক করব। তো পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ লাগিয়েছে। এখানে 11 ভোল্ট 43 দেখাচ্ছে, আনুমানিক একটু কম দেখাচ্ছে। কম কেন দেখাচ্ছে সেটা আমি বুঝতে পারতেছি না, কিন্তু এটা আমাকে পর্যবেক্ষণ করতে হবে অথবা ক্যাপাসিটারগুলো একটু চেঞ্জ করে দিতে হবে। তো আমি আমার পূর্বের যে সার্কিট রয়েছে সেই সার্কিট থেকে ক্যাপাসিটারগুলো চেঞ্জ করে দিয়ে দেখব এখানে আউটপুট ভোল্টেজটা বাড়ে কিনা, যেটা ব্যাটারি চার্জিংয়ের জায়গায় আছে। তো আমি পুরাতন ক্যাপাসিটার যেটি জ্বলে গিয়েছিল সেখান থেকে আমি 450 ভোল্ট ডিসি ক্যাপাসিটারটি এবং 25 ভোল্ট আউটপুট ডিসি ক্যাপাসিটার খুলে নিয়েছি এবং আমি আমার যে নতুন সার্কিটটি কিনে এনেছিলাম তা সেখানে একটু মান কম ছিল, তো আমি এখান থেকে খুলে এনে এখানে লাগিয়ে দেব এখন। তো আমি ক্যাপাসিটারগুলো খুলে এখানে লাগিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরাতন সার্কিটের ক্যাপাসিটারগুলো খুলে আমি এখানে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। তো এখন ইনপুট ভোল্টেজ দিয়ে দেখব কি অবস্থা। তো ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে আউটপুট মেপে নিচ্ছি। এখানে 12 ভোল্ট দেখাচ্ছে। তো আসলে এটার আউটপুটটা বাড়ছে না। তো ভবিষ্যতে ব্যাটারি চার্জিং ঠিকমতো হলে আলহামদুলিল্লাহ। তো আমরা সবগুলো কানেকশন এখন দিয়ে নিয়েছি এবং আমাদের ফ্যানটাও ফুল স্পিডে ঘুরছে। তো এখন এটাকে সম্পূর্ণ ফিটিং করে ডেলিভারি করে দেব। তো এখন কন্ট্রোলিং সার্কিট বোর্ডে যে মোটরের কানেকশন এটা দিয়ে দিয়েছি এবং আপনার ব্যাটারি চার্জিংয়ের কানেকশনগুলো দিয়ে দিয়েছি এবং আমার সার্কিট থেকে 12 ভোল্ট ডিসি আউটপুট সেটাও কানেকশন করে দিয়েছি এবং ব্যাটারির যেখানে চার্জিং হবে সেই জায়গাগুলো কানেকশন দিয়ে দিয়েছি। তো এখন আমাদের কভারটি লাগিয়ে দিয়ে ফ্যানটা কমপ্লিট করতে হবে। তো ফ্যানের কভার লাগিয়ে দিয়ে কমপ্লিট করে আপনাদের মাঝে আসতেছি। সম্পূর্ণ ফ্যানটি ফিটিং করে ফ্যান সম্পূর্ণ ফিটিং হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার দেওয়ার পরে লাল বাতি জ্বলছে এবং ব্যাটারি চার্জিং ইন্ডিকেট করছে। 25%, 50%, তো এখন 100% ইন্ডিকেট করছে। 20, 50, পাওয়ারে যদি এখন ক্লিক করি, তো এখন কারেন্টের মাধ্যমে ফ্যানটি ছাড়ার পরে দেখতে পাচ্ছেন যে ফ্যানটি খুব ভালো রানিং আছে। চলছে। তো কিছুক্ষণ চার্জ দেওয়ার ফ্যানটা অনেক বড়, যে কারণে ভিডিও করাতে সমস্যা। চার্জিংয়ের মাধ্যমে চলছে কিনা, কারণ ব্যাটারিটি সম্পূর্ণ বসে গেছে। ফ্যানটা প্রায় 1 মাসের মতো বন্ধ ছিল। তো এখন যদি আমি ফ্যানটা আমি বন্ধ করে দিই এবং কারেন্টের লাইন চার্জিং খুলে বন্ধ দিলাম করে দিই এবং ব্যাটারির মাধ্যমে চালিয়ে দেখব আমাদের ফ্যানটা ব্যাটারির মাধ্যমে চলে কিনা। তো ফ্যানটা এখন সম্পূর্ণরূপে বন্ধ আছে। তো চলেন ব্যাটারির মাধ্যমে লাইন খোলা, ব্যাটারির মাধ্যমে চালাই দেখি। লাইন খোলা আছে। তো আমি এখন তো
তো ফ্যান এটা ব্যাটারির দেখলাম মাধ্যমে তো কাজ করছে। অল্প একটু চার্জ উঠেছে এবং ফ্যান চলতে শুরু করেছে। তো ফ্যানটি আমার 100% ব্যাটারির মাধ্যমে কমপ্লিট। ফ্যানটি তো আমরা চলতেছে। এখন ফ্যানটি ডেলিভারি দিয়ে দেবো। তো এখন আমরা এটা ডেলিভারি দিয়ে দিব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।